সকালে উঠে এখন আমি এই যে ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এরকম একটা বেডশিট পেতে নিয়েছি পুরো হোয়াইট কালারের। আর দেখো পুরো হোয়াইট কালারের একটা বেডশিট পেতে নিয়েছি। ঘরটা পুরো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কেমন লাগছে আমার বেডশিটটা বলে তোমরা কমেন্ট করে জানিয়ে আমাকে, ঠিক আছে? জিনিসপত্র একটা এখানে থাকবেই থাকবে। সকালে আজকে রোদ উঠেছে আর এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি ঝাড়টা দেখুন দিলেন। ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো দামড়া মোষ শুয়ে আছে এখানে। এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। দেখো ডোলে চাদরটা কি করে দিল না। ঠাকুরের বাসনটা এবার ধুয়ে নেবো। ঠাকুরের বাসন এদিকে আমার রান্নাও হয়ে গেছে। এটা ডাল, আর এখানে আমি করে নিয়েছি এই যে উচ্ছে ভাজা আর বেগুন ভাজা। এখানে করে নিয়েছি টক। এখনো মাছ পাইনি, মাছ আনলে মাছটা রান্না করব। আর বাসনগুলো এবার আমি ঝটপট করে ধুয়ে নেব। আমি বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদেরকে তো দেখালে আমি কী কী রান্না করছি। আজকে সেই আমার স্পেশাল গেস্টরা আসবে, তাই আমি একটু ঝটপট সকালবেলায় উঠে নিয়েছি। উঠে এখন আমি কাজে লেগে পড়েছি। এখন অনেকগুলো কাজ বাকি আছে। চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল থেকেই ব্লগটা শুরু করছি, চলো দেখতে থাকো। নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এদিকে ডালটা রান্না হতে থাক আর আমি ছাদে যাই। চলো দেখা ছাদে কি কি ফুল ফুটেছে। ফুলটা তুলে নিয়ে আসি। যে ঠাকুরের জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। বাসনটা ধুয়ে নেব। বাসনটা ধুয়ে নিয়ে তোমাদের দাদাভাই পুজোটা দিয়ে দেবে। আমি রান্নাঘরে যাবো, তাই কালকে একটু সিঁদুর পড়ে গেছে, এটা মুছতে হবে জায়গাটা। এদিকে ঠাকুরের বাসনগুলো রেখেছি, এগুলো ধুবো। ধূপকাঠিটা এখানে চলে এসছে। এদের কোন হয় জামা প্যান্ট পরতে ইচ্ছে হয় না, সময় খালি গায়ে ঘুরে বেড়ায়। ক্যামেরা ধরে কাজ করা, তারপরে এসে বলবে কি না। এই যে ডাল আমার ফুটছে, ডালটা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেবো। ডালটা হয়ে যাক। লঙ্কাগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা খাবে তো। তাই ছাদটার অবস্থা দেখো কি হয়েছে। গাছে দেখো ফুল ফুটেছে, দেখো এই ফুলটা এখন আমি তুলে নেব। আর এই গাছেও একটা ফুল ফুটেছে, দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে। এটা এখন আমি তুলে নেব। এবার আমি তুলসী পাতাগুলো তুলে নিই। আমার বাড়িতে লোক আছে অনেক, কিন্তু কাজের লোক নেই একটাও। মনে থাক। এবার বাসনটা মেজে নিই ঝটপট করে। এই কাঁসার বাসন একটু ভালো করে না মাজলে এগুলো আবার পরিষ্কার হয় না, নোংরা থাকে এগুলো।
ঝটপট করে মেজে নিয়ে আমি ইয়ে করবো। আচ্ছা কপিরাইট দিয়ে দেবে, ছোটো ছোটো বলছে। যেটা কষ্ট করে করছে কোনো কাজেই আসবে না মনে হচ্ছে আজকে। ছেলেটা একটা ফুটাও বই পড়ে না, এমন ছেলে তোমরা কেউ দেখেছো? দেখে যেও আমাদের বাড়ি এসে। কোনো সময় বই পড়া না, খালি ফোকোবাজি আড্ডাবাজি এইসবের তো জুত আছে ওনার। কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আমাদের এখানে ঝড়ও হয়েছে, তার সাথে রাত্রিবেলা একটুও কারেন্ট ছিল না। রাত্রে এক ফোঁটাও কারেন্ট ছিল না, তারপরে সে কারেন্ট আসলো। কারেন্ট আসেইনি রাত্রে মনে হয়, সকালবেলায় কারেন্ট এসছে। মেজে নিয়ে তারপর হচ্ছে ছাদটা পুরো ভিজে, যে কোথাও বসবো তার জন্য দেখে এই ঠাকুর বাসনটা মেজে দিয়ে আমি ছাদে এসে আবার ভাতটা বসাতে হবে। ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। এটা গরমকাল না বর্ষাকাল সেটাই হচ্ছে দেখার বিষয়, তাই না? জল নিয়ে যাবো না কি ঘটিটা